নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব এসবিআই চিলড্রেন ফান্ড নিয়ে, যেই ফান্ডটির আগের নাম ছিল এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড। এই ফান্ডটি একটি সলিউশন ওরিয়েন্টেড ফান্ড। প্রথম 5 বছর লক ইন পিরিয়ড রয়েছে, কিন্তু এই ফান্ডটি ওপেন এন্ডেড ফান্ড। তার ফলে 5 বছর আগেও কিন্তু টাকার দরকার পড়লে এই ফান্ডটি কিন্তু রিডিম বা সেল করে দেওয়া যায়। যাই হোক, এই ফান্ডটির বিভিন্ন প্যারামিটার্স এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। অ্যাসেট অ্যালোকেশন, কীভাবে এই ফান্ডে বিনিয়োগ করতে হবে, এছাড়া এই ফান্ডের যে রিটার্ন সেটাও আমি আপনাদের বলবো। এই ফান্ডের রিটার্ন দেখা যাচ্ছে যে গত 5 বছরে 34.3% তার রিটার্ন, এবং এই ফান্ডটি চালু হয়েছিল 29 সেপ্টেম্বর 2020 সালে। বুঝতেই পারছেন, করোনার ঠিক পরবর্তী সময়ে। আমি 3 দিন আগে এইচডিএফসি চিলড্রেন ফান্ড নিয়েও আলোচনা করেছি। এই ফান্ডগুলো ক্যাটাগরি অ্যাভারেজে প্রথম দিকে রয়েছে এবং ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন খুব ভালোই এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে, এবং আশা করা যায় যে এই ফান্ডটি যেভাবে তার বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, আমি সেগুলো ডিটেলস বলবো, তাতে বোঝা যাচ্ছে যে এই ফান্ডটি কিন্তু এখনও যেমন কার্যকরী, ভবিষ্যতেও কিন্তু ভালো রকম ফাংশন করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমার ভিডিওটি আমি আশা করব সবাই শেষ পর্যন্ত দেখবেন এসবিআই চিলড্রেন ফান্ড নিয়ে, কারণ শিশুদের ভবিষ্যতে পড়াশুনোর জন্য যে অর্থ সংস্থান দরকার, এই ফান্ডগুলো কিন্তু তার অনেকটাই কিন্তু সামলে দিচ্ছে। যাই হোক, আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন ডিটেলস এসবিআই চিলড্রেন ফান্ড। গত 2রা জানুয়ারি 2026 তারিখে এসবিআই চিলড্রেন ফান্ড রেগুলার প্ল্যানের নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব ছিল 44 টাকা 54 পয়সা, এবং এই ফান্ডটি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করছে তার প্রথম 5টি হোল্ডিংস আমি বলবো। টপ 5 হোল্ডিংস হচ্ছে, প্রথম হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড, হ্যাটসান HATSUN, এখানে বিনিয়োগ করছে 5.2%, 100%-এর মধ্যে। নেক্সট হচ্ছে মুথুট ফিনান্স লিমিটেড, এখানে বিনিয়োগ করছে 5.19%। নেক্সট থাঙ্গা মেইল HANGAMAYIL, থাঙ্গা মেইল জুয়েলারি লিমিটেড, এখানে বিনিয়োগের পরিমাণ 4.78%। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিনিয়োগ করছে 4.07%। আর প্রিভি স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড, প্রিভি PRIVI স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড, এখানে 3.82%। এসবিআই চিলড্রেন ফান্ডের 3 বছরের CAGR 22.88%, অনেকটাই ভালো। এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট AUM 5,052 কোটি টাকা, বেশ গ্রোয়িং। আর দেখতে পাচ্ছি এক্সপেন্স রেশিও রেগুলার প্ল্যানে অনেকটাই কম, 1.83%। আর পোর্টফোলিও টার্নওভার দেখতে পাচ্ছি 78.62%, ক্যাটাগরি অ্যাভারেজ 58.88%। আর টোটাল স্টক হোল্ডিংস রয়েছে 38, আমরা তার মধ্যে 5টি টপ হোল্ডিংস বলেছি। আর দেখতে পাচ্ছি যে পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও 31.15%, বেশ ভালো। প্রাইস টু আর্নিং রেশিও অর্থ হচ্ছে যে কত টাকা ইনভেস্টররা দিতে ইচ্ছুক যদি তারা কোম্পানির 1 টাকা আর্নিংস চান, মানে প্রতি 1 টাকা আর্নিংসের জন্য তারা কত টাকা তারা দিতে চাইছেন, তাতে দেখা যাচ্ছে পি রেশিও 31.15। ঠিক সেইভাবে প্রাইস টু বুক রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে 3.90। প্রাইস টু বুক রেশিও হচ্ছে যে কত টাকা ইনভেস্টররা দিতে চান, মানে পেমেন্ট করতে চান যদি তারা কোম্পানির 1 টাকা নেট অ্যাসেট ভ্যালু পান, মানে 1 টাকা নেট অ্যাসেট ভ্যালুর জন্য অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস তারা কত টাকা তারা কোম্পানিকে দিতে চান। আর দেখতে পাচ্ছি যে অ্যাসেট অ্যালোকেশনে ইকুইটিতে মানে শেয়ারে বিনিয়োগ করছে 79.48% শেয়ারে। আর ডেট মানে গভর্নমেন্ট বিভিন্ন সিকিউরিটিস, সেখানে বিনিয়োগ করা হচ্ছে 0.19%, অনেকটাই কম।
মানে মূলত ইকুইটিতে অনেকটাই বেশি রয়েছে, আর হাতে অনেকটাই টাকা রাখা হয়েছে ক্যাশ হোল্ডিংস, যে ভালো অপরচুনিটি আসলে সেখানে বিনিয়োগ করা হবে, বা অনেকে রিডিমশন মানে সেল করে দেন অনেক মানে কম সময়ের জন্য, বা যখনই হোক সেল করেন, তার জন্য হাতে তারা 20.36% রেখেছেন। বেশ ভালো কিন্তু রেশিওটা। আর মার্কেট ক্যাপিটালাইজেশন ওই যে ইকুইটিতে 79.48% রাখা হয়েছে, তার যে ব্রেকআপ সেটা হচ্ছে বড় বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছে। লার্জ ক্যাপে 17.05%, অনেকটাই কম। মিড ক্যাপে আরও কম, 11.25%। যেহেতু লং টার্মের ব্যাপার রয়েছে, এই চিলড্রেন ফান্ড মানে লং টার্মের ব্যাপার, কারণ বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী এখানে টাকা রাখেন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন করেন। লং টার্মের জন্য এখানে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি স্মল ক্যাপে বেশি রাখা হয়েছে শেয়ারে, এবং স্মল ক্যাপের যে শেয়ারগুলো রয়েছে সেখানে 45.52%, মানে 45%, বেশি কিন্তু সেখানে খাটছে। আর মোট স্টক 38টা, অনেকটাই কম। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এর বেঞ্চমার্ক তো অ্যাগ্রেসিভ ফান্ড, ফলে এখানে রয়েছে বেঞ্চমার্ক ক্রাইসিল হাইব্রিড 35+65 অ্যাগ্রেসিভ ইন্ডেক্স। এই ফান্ডে বিনিয়োগের জন্য আমি দুটি প্রাইমারি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান, আরেকটি হচ্ছে সেভিংস প্ল্যান। এরকম বিভিন্ন প্ল্যান রয়েছে, যেমন ডাইরেক্ট প্ল্যান রয়েছে, রেগুলার প্ল্যান রয়েছে, ঠিক সেইভাবে এখানে ইনভেস্টমেন্ট প্ল্যান এবং সেভিংস প্ল্যান রয়েছে। ইনভেস্টমেন্ট প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন অ্যাগ্রেসিভ হাইব্রিড জায়গায় তারা বিনিয়োগ করবেন, যে বিনিয়োগকারীরা টাকা এখানে রাখবেন তাদের শিশু ভবিষ্যতের দিকে তাকিয়ে। এটা লং টার্ম পুরোপুরি, এবং প্রাইমারি এখানে ইকুইটি ওরিয়েন্টেড হবে, মানে শেয়ারেই কিন্তু বেশি টাকা রাখা হবে। আরেকটি প্ল্যান এখানে রয়েছে, সেটা হচ্ছে সেভিংস প্ল্যান। বোঝাই যাচ্ছে তার উল্টোটা হবে। ওখানে যেমন অ্যাগ্রেসিভ হাইব্রিড, ঠিক যারা সেভিংস প্ল্যান করবেন তাদের ক্ষেত্রে কনজারভেটিভ হাইব্রিডে রাখা হচ্ছে। মানে এই ক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস সেখানে বেশি টাকা রাখা হবে। এই ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, যেমন বিভিন্ন কোম্পানির যে ফিক্সড ডিপোজিট বা টিপিএল কোম্পানির যে বন্ড রয়েছে, ডিবেঞ্চার্স রয়েছে, সেগুলো ক্ষেত্রে ততটা নয়। গভর্নমেন্ট সিকিউরিটিসেই কিন্তু বেশি রাখা হবে, এবং প্রাইমারিলি ডেট ওরিয়েন্টেড, বোঝাই যাচ্ছে। এবার বলি যে এখানে মিনিমাম কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়। এই ক্ষেত্রে যে কেউ যদি এসআইপি করেন তাহলে মিনিমাম 500 টাকা প্রতি মাসে, বা উইকলি, বা কোয়ার্টারলি, বা ফোর্টনাইটলি, পাক্ষিক। আর যদি দেখা যায় কেউ লামসাম টাকা রাখতে চান তাহলে মিনিমাম 5000 টাকা, পরে এডিশনাল পারচেস করা যেতেই পারে, এবং সেটা 1000 টাকা করে। এবার বলে দিই যে কেউ যদি এই ফান্ড থেকে 5 বছর আগেই বেরিয়ে যেতে চান, বন্ধ করে দিতে চান, তাহলে কিন্তু এসবিআই ফান্ডে, মানে এসবিআই চিলড্রেন ফান্ডে অনেকটাই সুযোগ আছে। এর পার্সেন্টেজ আমি বলে দিচ্ছি যে কত পার্সেন্ট টাকা পেনাল্টিতে যাবে। প্রথমত হচ্ছে যে কেউ যদি 1 বছরের মধ্যেই এই ফান্ডটি থেকে বেরিয়ে আসতে চান, সেল করে দিতে চান, তাহলে এক্ষেত্রে কিন্তু 3% তার যে ভ্যালু থাকবে 3% কাটা যাবে জরিমানা। কেউ যদি 1 বছর রেখেছেন, 3 বছরের মধ্যে বেরিয়ে আসতে চান, তাহলে 2%। কেউ 2 বছর রেখেছেন, তারপরে 3 বছরের মধ্যে বেরিয়ে আসতে চান 1 বছর, 3 বছর পার হয়ে গেলে কিন্তু আর কোনো এক্সিট লোড নেই। ফলে অনেকটাই কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি আছে ভাঙা, এবং যদিও কিছু টাকা কাটে যাবে, কিন্তু হঠাৎ দরকার পড়লে কিন্তু এই ফান্ড থেকে 5 বছরের অনেক আগেই বেরিয়ে আসা যাবে। এবার বলবো কিভাবে ঘরে বসেই অনলাইনে ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে এসবিআই চিলড্রেন ফান্ডের অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এই অ্যাকাউন্টটি ওপেন করতে গেলে প্রথমে শিশুর অভিভাবককে এসবিআই মিউচুয়াল ফান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। গুগলসে এসবিআই মিউচুয়াল ফান্ড টাইপ করলেই কিন্তু মেশিন ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং সেই ওয়েবসাইটের পুরো যে পার্টিকুলার সেটা ভেসে উঠলে তখন শিশুর অভিভাবক সেখানে অ্যাজ এ নিউ ইউজার নিজের নামটি রেজিস্টার করবেন, এবং এই ক্ষেত্রে অভিভাবকের যে প্যান নম্বর রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেটাগুলো পুট করলে ওটিপির মাধ্যমে এসবিআই মিউচুয়াল ফান্ডে তিনি কিন্তু রেজিস্ট্রি করতে পারবেন। এই রেজিস্টার হয়ে গেলেই তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন তিনি স্টার্ট করতে পারবেন। এক্ষেত্রে তিনি ইনভেস্টমেন্ট প্ল্যানে যাবেন, মানে এসবিআই যে চিলড্রেন ফান্ড রয়েছে তার দুটি প্ল্যান রয়েছে,
সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, আর একটু হচ্ছে সেভিংস প্ল্যান রয়েছে। তিনি কোথায় বিনিয়োগ করবেন সেটা কিন্তু সেখানে পরপর ড্রপডাউন বক্সের মাধ্যমে ভেসে উঠবে, তিনি সেখানে ক্লিক করবেন। এরপরে তিনি এসআইপিতে টাকা রাখবেন, এসআইপির মাধ্যমে মানে উইকলি, মান্থলি, কোয়ার্টারলি বা ফোর্টনাইটলি তিনি টাকা রাখবেন না লামসাম টাকা রাখবেন, সেটা কিন্তু স্থির করতে হবে। যদি তিনি এসআইপিতে টাকা রাখেন তাহলে কিন্তু ম্যান্ডেট তৈরি করতে হবে, তার জন্য সেখানে আলাদা জায়গা রয়েছে, সেটা সেট আপ করতে হবে এবং এক্ষেত্রে অথেন্টিকেট করতে হবে যে এসআইপি ডিডাকশন কোন সময় হবে। আর নমিনি দিতে হবে একজন, যদি নমিনি দেওয়া হয় 100%, এই ক্ষেত্রে কিন্তু একের বেশি নমিনি দেওয়ারও কিন্তু প্রভিশন রয়েছে মিউচুয়াল ফান্ডের। এবার পেমেন্ট করতে হবে, এক্ষেত্রে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অভিভাবকের সেখান থেকেই কিন্তু পেমেন্টটা করতে হবে এবং এই ক্ষেত্রে পেমেন্ট করা যেতে পারে বিভিন্ন পদ্ধতিতে, নেফটের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে কিংবা পেমেন্ট করা যেতে পারে ইউপিআইয়ের মাধ্যমে, কম টাকা হলে ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা যায়। বর্তমানে 2 লাখ টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা যায়। এরপরে ট্রানজ্যাকশন যেটা হবে সেটা ভেরিফাই করতে হবে যে ওটিপির মাধ্যমেই সেটা আসবে। আর কী কী ডকুমেন্ট লাগবে, এক্ষেত্রে শিশুর গার্জেনের প্যান কার্ডের কপি লাগবে, আধার কার্ডের কপি লাগবে, সেগুলো পুট করতে হবে। আর গার্জেনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পুট করতে হবে। এক্ষেত্রে কিন্তু শিশুরও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা যায়, তাহলে শিশুর অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেখানে পুট করতে হবে। আর চাইল্ডের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। এক কথায় যে কেওয়াইসি যে ডকুমেন্টস সেগুলো সব পুট করতে হবে এবং ডেটাগুলো শিশুরও পুট করতে হবে। এবং এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই বলা দরকার যে শিশুর 18 বছর হয়ে গেলে তিনি নাবালক থেকে সাবালক হবেন, যে ক্ষেত্রে ন্যাচারাল গার্জেন রয়েছে ফাদার এবং মাদার। কিন্তু যে ক্ষেত্রে শিশু লিগাল গার্জেনশিপ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সাবালক হবে 21 বছর পার হলে, মানে 21 বছর কমপ্লিট হলে তবে কিন্তু সাবালক হয়। এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। খুব সোজা নিয়ম, কোনো সমস্যাই নেই। একটা কথা বলা হয়নি, যখনই রেজিস্ট্রেশনটা হয়ে গেল তখন কিন্তু ইউজার আইডি ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সবসময় কিন্তু মনে রাখতে হবে, ফলে সেটা এক জায়গায় অভিভাবকরা নোট করে রাখতে পারেন, কারণ পরে যখন তিনি ভাঙবেন মানে সেল করবেন বা রিডিম করবেন এই ফান্ডটিকে, তখন কিন্তু ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার হবে। এবং ভাঙার ক্ষেত্রেও সহজ নিয়ম, এক্ষেত্রে ট্রানজ্যাকশনে যেতে হবে, রিডিম করতে হবে, কত তিনি ইউনিট রিডিম করবেন বা ভাঙবেন সেটা পুট করতে হবে, তাহলেই কিন্তু বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্টটি। তবে যে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছিল সেখানে কিন্তু টাকা ফেরত যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে যে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছিল সেই অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ করা যাবে না। যাই হোক, এসবিআই চিলড্রেন ফান্ড নিয়ে আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমাকে কনফিডেন্স দেওয়ার জন্য তাদের সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভ্যালুয়েবল ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।